স্বাভাবিক কষ্ট লাগার কথা। তো শাবানা আপার সাথে আসলে মূলত কি হয়েছিল, আপনার কষ্ট পেয়েছেন বলে লিখেছিলেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি আসলে কারো নাম কিন্তু উল্লেখ করিনি স্ট্যাটাসটা, না, এখনো কিন্তু আমরা বুঝে আমি সেটা রিভিল করেছিলাম। এখন আমরা যারা কাছের মানুষ, আমি নামটা উল্লেখ না করে যেভাবে দিয়েছিলাম, আমরা সবাই কাছের মানুষরা বুঝতে পেরেছি। আর আপনি যেহেতু নামটা ধরেই বলছেন, তাহলে আমি ব্যাপারটা ক্লিয়ার করি। আমি দ্যাট সিচুয়েশনে আমার বাচ্চা নিয়ে অনেক বেশি একটা ট্রাভেলিং অবস্থায় ছিলাম। মানে তখন মনে হতো যে ঘর কুঠো যাই আছে সেটা আঁকড়ে ধরলেই হয়তো বা সংসারটা বেঁচে যাবে। তো ওই সময় যখন আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমার কাছে মনে হয়েছে উনি তো লিজেন্ড, এবং আমি সামাও খবর পেলাম যে উনি দেশে আসছেন। তো ওনাকে দিয়ে যদি ফোন টোন করানো যায় এবং উনি যদি 2-4টা ধমক দেয়, তাহলে তো আমার একটা পসিবিলিটি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তো আমি দ্যাট সিচুয়েশনে আমি প্রিমিয়াম সুইটসে গেলাম এবং প্রায় 10 থেকে 12 হাজার টাকার আমি মিষ্টি কিনলাম, এবং সাথে আমার কোলে 8 মাসের ছোট্ট একটা বাচ্চা, 8 থেকে 9 মাসের ছোট্ট একটা বাচ্চা। দ্যাট সিচুয়েশনে আমার এই বাচ্চা মানে উঠানো দুধ ছাড়া কিচ্ছু খায় না, এখন তো তাও 2-4টা চিপস মুখে দেয় আজকের ডেটে, বাট 8 মাসের একটা বাচ্চাকে আমি একটু ওকে লেটে লেটে খাবার খাওয়ানো শিখিয়েছি, তো ওটা ছাড়া কিছু খায় না। এবং আমি এতটা একটা ইন্টেনশন ছিল, আমি ওর দুধ টুধ বাসায় রেখেই বের হয়ে গেছি। আর ওকে নিয়ে গেছি কেন, ওকে দেখলে যেন ওনার মায়াটা জন্মায়। অর্থাৎ আপনি সংসারের জন্য এটাই কিছুটা যুদ্ধ করেছি। তো ওই জায়গা থেকে 9 বছর না হলে এত মানুষ কেউ লুকায় রাখে। এনিওয়েজ, তো পরে আমি ভাবছি যে ওনাকে বাচ্চাকে নিয়ে দেখলে একটা মায়া কাজ করবে, বকাঝকা দিবে, বা সামনে রেখে জিনিসটা যদি একটু সলভ করতে পারে, তাহলে আমি মিষ্টি টিষ্টি নিয়ে উনি কি নিব না নিব, তো চিন্তা করে প্রায় 10-12 হাজার টাকা আমি প্রিমিয়াম সুইটসের বড় বড় বক্সে 5-7টা মিষ্টি নিয়েছি। নিয়ে আমি একজনের মারফত আমি বাসার ঠিকানাও নিলাম, নিয়ে আমি বাসার ওখানে গেলাম। তো বাসার ওখানে গেলাম, তো গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে উনি কি আছেন। তো প্রথমে বললো আপনি একটু ওয়েট করেন, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। তো খোঁজ নিয়ে জানাচ্ছি, আচ্ছা। তো একটু পর বললো যে আরেকটু ওয়েট করেন 10 মিনিট পর, কারণ দারুণ তো আমাকে দেখে চিনে ফেলছে, সে তো অনেক বেশি এক্সাইটেড, সত্যি বলবো না মিথ্যে বলে খুঁজে পাচ্ছে না। তো পরে আমি বললাম যে না, একটু বলেন না যে আমি আসছি। এই অনেকের ভাবলো যে না, উনি তো বাসায় নেই। আমি বাসায় নেই, আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে চলে আসছি। আমি ওই দিনকে জানি উনি বাসায় নেই নেই নেই। একটা মানুষ বাইরে থেকে এসে নাই থাকতে পারে, এটা খুব স্বাভাবিক একটা কথা। পরে মিষ্টিগুলো নিয়ে আমারও খারাপ লাগছিল, কারণ ওই সময় আমার কাছে 12,000 টাকা 12 লাখ টাকার মতো। তো আমি বাড়িতে গেলাম, মাকে বললাম মা এই ঘটনা, মা কয়ে থাক, বাসায় মাও থাকতে পারে। আমি ভুলে গেছি। আফটার 3 মান্থ, 3 মাস পর সামহাও কোনো একটা প্রসঙ্গে আমি জানতে পারলাম সে না কে জানি না এক জায়গায় বলেছে যে হ্যাঁ অপু তো আসছিল, অপু বিশ্বাস আমার ওর বাচ্চাকে নিয়ে। আমি দারোয়ানকে বলে দিছি বাসায় নেই। আমার না বুকের মতো মোচড় দিয়ে উঠছে, এটা কি কথা, এটা একটা কথা? আমি একটা সন্তান নিয়ে গেছি, সে আমার মায়ের কাছে আমি গেছি, যে আমি আমার বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস, যে হয়তো তাকে দিয়ে কিছু বলালেও হতেও পারে। আর একটা 8 মাসের বাচ্চা, আমি ও খাবার টাবার নিয়ে বের হইনি, ছেলে তো আমার 2-3 ঘন্টা হয়ে গেছে চুটচাট করতেছে, আমার কষ্ট লাগছে। সেই কষ্টের আবেগ থেকে আসলে আমি এটা দিয়েছি। আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না যে আমার কাউকে ছোট করার, আসলে একজন মায়ের জায়গা থেকে কষ্ট পেয়ে একটা মায়ের ক্ষোভটা প্রকাশ করেছি, দ্যাটস ইট। সেখানে আমি লিজেন্ড বা আমি কে ওইটা চিন্তা করে আমি লিখিনি, আমার কষ্ট লেগেছিল, সেই কষ্ট থেকে। স্বাভাবিক, আপনার জায়গা থেকে আপনি লিখেছেন, কিন্তু হচ্ছে না। শ্বশুরবাড়ি, হ্যাঁ। সো এই কবে যাবেন শ্বশুরবাড়ি? মানে আসলে শ্বশুরবাড়ি দিতে চাচ্ছে না, এই জন্য রিলিজও হচ্ছে না। আর দর্শকরাও যে মানে কোনে পক্ষ বা বর পক্ষ হবে তাও হতে পারে। হ্যাঁ, মানে এই ছবিটার পিয়ারের জন্য আপনার আর বাপ্পিকে জড়িয়ে প্রেমের গল্প বেশ ছড়ালো। ভাবলাম যে ছবিটার জন্য ভালো